শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে বিবিসি বাংলাকে নাহিদ ইসলামের মন্তব্য। এরপরেই জানাবো, শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব, আসিফ মাহমুদের হুঁশিয়ারি বার্তা। এরপরেই জানাবো, সবাইকে শুধু আহ্বান জানিয়ে হবে না, প্রয়োজনে মারধর এমনকি কতল করার কথাও বললেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। পরেই থাকবে, বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, অন্য দেশের উপর নির্ভরশীল নয়, ভারতের মুখপাত্র জয়সওয়ালের বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগ ফিরলে পাট খেতে ঘুমোতে হবে বলে শহীদুল ইসলাম বাবুলের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলে উপদেষ্টা নাহিদের মন্তব্য। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথেই মিলে যাচ্ছে। বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসাবে ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেন, ১/১১ মানে -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। গণ অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের দৃশ্য দেখেছেন বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। তাতে বোঝাই যাচ্ছে একই টনে আমরা যখন কথা বলতে দেখছি, এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার। এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন সরকারের অধীনে হতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমি মনে করি না যে এটা তারা এই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথেই মিলে যাচ্ছে। অন্যদিকে দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে 1-11-এর সবচেয়ে বড় ভুক্তভোগী হিসাবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি 1-11 আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে তিনি কথা বলেন। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব বলে আসিফ মাহমুদের হুঁশিয়ারি বার্তা। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জনগণের কল্যাণে জাতীয় প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ছাড়া কারো সঙ্গে কোনো শত্রুতা থাকবে না। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী সেই চেষ্টা বা ডিবেট সবসময় থাকবে, তবে শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশের সার্বভৌমত্ব ও ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। তিনি বলেন, আমরা আবারও মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসাবে গড়ে উঠব। পরাশক্তিগুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসাবে বিবেচনা করতে বাধ্য হবে। অর্থনৈতিক সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের জন্য ঈর্ষার কারণ হবে বাংলাদেশ। এর জন্য মতানৈক্য সত্ত্বেও কিছু বেসিক প্রিন্সিপলে সবার ঐক্যমত প্রয়োজন, তাহলেই বহিঃশত্রুরা আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরো বলেন, ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থে ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ। সবাইকে শুধু আহ্বান জানিয়ে হবে না, প্রয়োজনে মারধর এমনকি
কতল করার কথাও বললেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেছেন, এগুলোরে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলোরে মাইর ছাড়া কোনো উপায় নাই, এগুলো দাওয়াতে ফিরবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের একজন সদস্য এবং বরিশালের চরমনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। মোসাদ্দেক বিল্লাহ তার বক্তব্যে বলেন, হাসিনা ভারত সরকারের পুতুল হিসাবে ছিল, তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এখন তাদের ফিরিস্তি বাইর হচ্ছে, শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকা পাচার করেছে, তার ছেলে জয়, মেয়ে পুতুল আর বোন রেহানা লাখ লাখ টাকা পাচার করেছে। পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী ৩০০ এমপি মন্ত্রী গুন্ডা পান্ডা সহ সব ভাগছে, এদের ভারত আশ্রয় দিয়েছে। তাহলে দেখা গেল ভারতই এটার সবকিছুর মূলে। এ সময় তিনি সবাইকে শুধু দাওয়াত করে পথে আনা যাবে না মন্তব্য করে তিনি বলেন, দাওয়াত দিয়ে সব মানুষ হেদায়েত হবে না। আরবিতে কোরআনের আয়াত উল্লেখ করে, তাহলে কেশাসের কথা, খুনের পরিবর্তে খুন, আল্লাহ কেন এই আয়াত নাজিল করলো? আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও, গরুর দলের চেয়েও খারাপ। এগুলোরে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলোরে মায়ের ছাড়া কোনো উপায় নাই, এগুলো দাওয়াতে ফিরবে না, এই যে দলিল। ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যেসব ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে, আপনাকে লড়তে হবে প্রয়োজনে। বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, অন্য দেশের উপর নির্ভরশীল নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, এটা অন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয়। গতকাল নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি কথা জানান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং তা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার উপর নির্ভর করে না। পাকিস্তানের আইএসআই কর্মকর্তাদের বাংলাদেশ সফর নিয়ে খবরের বিষয়েও প্রশ্ন ওঠে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এই অঞ্চলের সব ঘটনার উপর আমরা নিবিড়ভাবে খেয়াল রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। এদিকে সীমান্ত ইস্যুতে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত বেড়া দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের মধ্যে অনেক সমঝোতা আছে। অপরাধ সম্পর্কিত ঘটনাগুলো প্রতিরোধ বেড়াগুলো প্রয়োজন। জয়সওয়াল বলেন, আমরা চাই সীমান্তে বেড়া সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাগুলো আমাদের সঙ্গে ইতিবাচক বাস্তবায়ন হোক। তিনি বলেন, অপরাধ মুক্ত সীমান্ত গড়তে দুই দেশের মধ্যে সমঝোতা অনুযায়ী সীমান্তের উভয় পাশে বেড়া নির্মাণের কাজ চলছে। আগামী 16 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্ভাব্য বৈঠক বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে, তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। আওয়ামী লীগ ফিরলে আবারও পাট খেতে ঘুমাতে হবে বলে শহীদুল ইসলাম বাবুলের মন্তব্য। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, 17 বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি, মাত্র 6 মাস পার হলো না, সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন? আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপি নেতাকর্মীদের পাট খেতে ঘুমাতে হবে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদুল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগের লোক সাথে নিয়ে বিএনপির সমর্থকদের উপর হামলা করা হচ্ছে, দল ভারী করা হচ্ছে, এটা কোনো রাজনীতি হলো? এটা কেউ দয়া করে করবেন না। তিনি বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই, তবে নানা ষড়যন্ত্র এখনো চলছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ভোটের জন্য যদি রাজপথে ডাক আসে তাহলে আবার রাজপথে নামতে হবে। তিনি আরো বলেন, আগামীতে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। গত 17 বছরের দুঃশাসন আমরা ভুলি নাই। আমরা হাসিনার সাথে চোখে চোখ রেখে কথা বলেছি,
অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, তারপরও হাসিনার শাসন আমরা মেনে নেইনি। আগামী দিনের যে কোনো লড়াইয়ে আমরা প্রস্তুত আছি। মানুষের শান্তির জন্য জাতীয়তাবাদী দল যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।